আগের দিনকে আমরা আলোচনা করেছিলাম যে মিউচুয়াল ফান্ডে ক ধরনের ফান্ড আছে বা কি ধরনের ফান্ড, পপুলার ফান্ড আছে, এই ধরনের একটা কনসেপ্ট আমরা দিয়েছিলাম। তা আজকে তার মধ্যে থেকে একটা ক্যাটাগরি হচ্ছে, আজকের আলোচনা হচ্ছে যে লার্জ ক্যাপ ফান্ড কি। আজকের আলোচনা হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড কি। তো লার্জ ক্যাপ ফান্ড হচ্ছে লার্জ কথাটা এসছে বড়, বড় থেকে, আর ক্যাপ মানে হচ্ছে ক্যাপিটালাইজেশন, অর্থাৎ ভারতবর্ষের প্রথম 100টা কোম্পানি, মানে ক্যাপিটালাইজেশনের দিক থেকে, মানে ফান্ড ভ্যালুর দিক থেকে সব থেকে বড় 100টা কোম্পানিতে যে ইনভেস্টমেন্টটা হয় সেইটা হচ্ছে লার্জ ক্যাপ ক্যাটাগরির ফান্ড। লার্জ ক্যাপ ক্যাটাগরির ফান্ডের কি ক্রাইটেরিয়া আছে? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি যেটা গাইডলাইন আছে সেই অনুযায়ী হচ্ছে যে টোটাল যা ফান্ড এমসি কালেক্ট করবে তার 80% ফান্ড ভারতবর্ষের প্রথম 100টা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হবে। একটু ছোট করে বলি যে লার্জ ক্যাপ কোম্পানি কোনগুলো। ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এইচডিএফসি ব্যাংক, টাটা কনসালটেন্সি সার্ভিস, এরা হচ্ছে ভারতবর্ষের টপ কোম্পানি। ক্যাপিটালাইজেশনের দিক থেকে অনেক বড় এদের ক্যাপিটাল। তো এই ধরনের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ফান্ডে কারা ইনভেস্টমেন্ট করবেন? প্রধানত যাদের 5 বছরের ওপরে গোল আছে এবং কম রিস্ক নিতে পারবেন, মানে হাই রিস্ক নিতে পারবেন না, কম রিস্ক নিতে চাইছেন যে ধীরে ধীরে আমার টাকাটা গ্রোথ হোক, তারা এই লার্জ ক্যাপ ক্যাটাগরিটা একদম পারফেক্টলি চুজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা চাইছেন যে শর্ট টার্মে আমার 2 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের মধ্যে আমার টাকার প্রয়োজন আছে, আমি এই শর্ট টার্মের মধ্যে একটা বড় ক্যাপিটাল করতে চাইছি, তার জন্য আমি রিস্ক নিতে রাজি আছি, তারা এই ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করে খুব বড় কিছু অ্যাসেট তৈরি করতে পারবেন না। তো বোঝা গেল যে লার্জ ক্যাপ কথাটার অর্থ কি। লার্জ ক্যাপ কথাটার অর্থ হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় 100টা লার্জ ক্যাপিটালাইজেশন কোম্পানি বা বড় সব থেকে বেশি ক্যাপিটাল যাদের আছে সেই ধরনের কোম্পানিকে বলছে লার্জ ক্যাপ কোম্পানি। এই লার্জ ক্যাপ ফান্ডের আরেকটা নাম আছে, কোনো এএমসি সেই নামটা ইউজ করে, সেটা হচ্ছে ব্লু চিপ ফান্ড। ঠিক আছে, এর ব্যাপারটা কি বোঝা গেল তাহলে? এখানেতে রিস্কটা হচ্ছে মডারেটলি রিস্ক, খুব অল্প বা তার থেকে একটু বেশি মিডিয়াম, ঠিক আছে, কিন্তু এর টাকাটা আস্তে আস্তে গ্রোথ হবে। তার কারণটা হচ্ছে এই ধরনের কোম্পানিগুলো অলরেডি তারা একটা হাইয়ে পৌঁছে গেছে, তাদের সবসময় লক্ষ্য থাকে স্টেবিলিটি, অর্থাৎ টাকাটাকে স্টে করানো, তাদের কোম্পানির প্রফিটটাকে স্টে করানো, সেই জন্য ধীরে ধীরে এর গ্রোথ হবে কিন্তু স্টেবল গ্রোথ হবে। তো এই ধরনের যারা চিন্তা করছেন তারা এই ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন।